Hello everyone, welcome back to my channel and welcome back to my another new vlog. আজকে অনেকগুলো দিন পর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সানডে, সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এখন প্রায় ওই 7টা মতো বাজে। ওয়েদারটাও বেশ সুন্দর, মেঘলা আর তার সাথে ফুরফুরে হাওয়া দিচ্ছে। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাগানে ফুল তুলতে। প্রায় প্রতিদিন রাতের দিকেই বৃষ্টি হচ্ছে, কাল রাতেও তাই বৃষ্টি হয়েছিল, তাই সকালবেলায় ফুল গাছগুলো বেশ ভেজা আর স্নিগ্ধ লাগছে। আমার ফুল তোলা হয়ে গেলে আমি সকাল সকালই ঠাকুরের পুজোটাও সেরে ফেলেছিলাম। এতদিন আমি আপনাদেরকে সবসময় আমার বড়দির বাড়ির ব্লগ শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের বাড়ির ব্লগ। তো আমার বাড়ি থেকে বেরোনোর পরে সামনেতে বেশ অনেকটা ফাঁকা জায়গা, সেখানে রয়েছে অনেকগুলো গাছ। এখানে সব রকম ফলের গাছই আছে। আর ওই যে দেখছেন সামনের জমিটা, ওইখানে যে সমস্ত গাছগুলো আছে তাও আমাদের এখানেও বেশ অনেক কটা ফলের গাছ রয়েছে। কোনোদিন সময় করে আপনাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। এখন যেহেতু বর্ষাকাল তাই জমিগুলো অনেক ঘাসে ভর্তি, ওইখানে যাওয়া যাবে না। তো চলুন এই বর্ষাকালের প্রকৃতির এই ভাইব্রেন্ট দৃশ্যটা দেখতে দেখতে কিছুক্ষণ হাওয়া খাই, তারপর ঘরে ফিরে যাব। বাড়ি ফিরে দেখি দিদি বানিয়েছে চা। হ্যালো গাইস, আজকে আমাদের সবাই লাল লাল জামা, আমি লাল, চিনু লাল, পূজা লাল, সবাই লাল, সঙ্গে হাতে চায়ের কাপ। সত্যি তুই তো ভালো নোটিস করেছিস দিদি। হাই গাইস, আজকে উইকেন্ড, রবিবার, আর সঙ্গে একটা সুন্দর ওয়েদার। আর আজকে আমরা বসে বসে চা খাচ্ছি এখন, আর করছি দিদির সাথে গল্প। দিদি হাই বল। হাই, আমি অনেকক্ষণ আগে হাই করে দিয়েছি। কতবার বলবো হাই হাই করে করে, তো ওরা বাই বাই হয়ে যাবে। আর এখানে আছে হচ্ছে রাস্কিন বন্ড নয়, বিস্কিট। যারা বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তারা একটু শেয়ার করুন, আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলুন একটু সাবস্ক্রাইব করে দিতে। আমাদের চ্যানেল তো 4-5টা ভিউ কি করে হবে বলুন, এরকম করে এগুলো দেখ। এরপর দিদিদের সাথে বেশ কিছুক্ষণ ধরে চা খেতে খেতে গল্প করলাম। বড়দি ছিল ফোনেতে আর ছোটদি তো আমার সাথেই ছিল। তো এই সুন্দর দিনের সকালটা কাটালাম ঠিক এইভাবেই। এরপর চা খাওয়া শেষে সকালে ঠাকুরকে পুজোতে যে লাড্ডু দিয়েছিলাম তারই একটা খেলাম। পর বেশ কিছুক্ষণ এদিক ওদিক করার পর বসেছি অবশেষে একটু পড়তে। আপনারা যারা আমার ভিডিও আগেও দেখেছেন অথবা র্যান্ডামলি দেখে থাকেন তারা হয়তো জানবেন আমার এইচএস পরীক্ষা হয়ে গেছে বেশ কয়েক মাস আগেই। তো এখন আমি কী নিয়ে পড়ছি, তো এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি সেই নিয়ে বিশদে একটা ভিডিও বানাবো। এরপর বেলা 10টা নাগাদ করেছিলাম ব্রেকফাস্ট। আজকে ছিল মুড়ি আর সাথে আলুর তরকারি। তো হুগলি থেকে যারা আছো তারা তো জানোই যে আমরা প্রতিদিনের ব্রেকফাস্টই মুড়ি খাই। এরপর বেলাতে দিদি দেখছি রান্নাঘরে রান্না করছে, তাই তারই কিছু মুহূর্ত একটু ক্যাপচার করে নিলাম। আজকে আমাদের বাড়িতে একটা নতুন রকমের রান্না হচ্ছে, সেটা হলো কাঁঠালের বীজের ভর্তা। এরপর বাবা বাজার থেকে নিয়ে এসছে বেশ কিছুটা পরিমাণ মৌরলা মাছ। আজকে আর আমাদের মৌরলা মাছ হবে না, আমার তো রান্না বান্না সব হয়ে গেছে, কালকে হবে। মৌরলা মাছের একটা তেঁতুল দিয়ে টক হয়, আপনাদের করে দেব। আমিও দিদির হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছিলাম এই আর কি। আজ তো রবিবার, এখন আমি যাব স্নানে। প্রায় 11টা 11:30 মতো বেজে গেছে। কালকে দিদি অফিস থেকে ফেরার সময় হচ্ছে ডেলি ওয়ারের জন্য 2-3টে জামা কিনে নিয়ে এসেছি। জামা নয়, 2টো প্যান্ট আর একটা জামা। চলুন আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। এই যে একটা প্যান্ট নিয়ে এসছে, পিন্টারেস্টি ফুল প্যান্ট, গেঞ্জি ম্যাটেরিয়ালের। দেখতে কি সুন্দর না, আবার এরকম চেরি প্রিন্ট করা আছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর নিয়ে এসছে আরও একটা হট প্যান্ট, এটা ছোট, এটাও বেশ সুন্দর, ফুল প্রিন্ট, গেঞ্জি ম্যাটেরিয়ালের। এসছে আর একটা জামা, এটা এমনি ওয়ান পিসের মতো, খুলে দেখাচ্ছি। এটার মেটেরিয়ালটা গেঞ্জি ম্যাটেরিয়ালেরই। এইটা হচ্ছে পুরো জামাটা, লেন্থ হাঁটুর একটু ওপর অবধি হবে। এই টাইপের জামাগুলো অনেক দেখেছি বাড়িতে পরার, বাট কখনো কেনা হয়নি। আজকে দিদি নিয়ে এসছে, তো আজকে আমি এটা চান টান করে পরবো।
স্নান সারার পর এসে দেখি মেজো বউ আবার এদিকে শুশনি শাক নিয়ে এসছে, তাই এটাই একটু বেছে দিচ্ছিলাম। আকাশে মেঘের ঘন ঘটা, বৃষ্টিও হচ্ছে বেশ ভালোই, তার মধ্যে স্নান টান হয়ে গেছে। আমি তো এদিকে ফোন স্ক্রল করছি আর দিদি এদিকে বসেছে গল্পের বই পড়তে। কি বই পড়ছিস? কি আমি পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছাত্রীর কন্যা। এর মধ্যে সবগুলো আমার এখনো পড়া হয়নি, একটা দুটো প্রথম দুটো পড়েছি, মধুময় আর সত্যের আড়াল। সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ওয়ান অফ দ্য বেস্ট রাইটার। আর আমার গল্প বই পড়তে খুব ভালো লাগে, সবাই জানে আমি গল্প বই, ভালো গল্প বই, ভালো সিনেমা, ভালো ওয়েব সিরিজ দেখার ভীষণ ফ্যান। আর আমার উইকেন্ডটা মনে হয় যেন ইনকমপ্লিট যদি এর মধ্যে একটাও কাজ না। তোর জন্য কি উইকেন্ড কিরকম হওয়া উচিত? আমার তো অত গল্প বই পড়ার মতো ধৈর্য খুব একটা নেই, তো আমি একটু সিনেমা বা গল্প শুনতে বেশি ভালোবাসি। তো আমিও বেশ কয়েকটা উপন্যাস পড়েছি, যেমন ওই সায়ন্তনী খুব সুন্দর ছুটি ছুটি আসছে। আমার একটা থ্রিলার টাইপের গল্প পড়তে ভালো লাগে, ওই পড়ার ইন্টারেস্টটা থাকে। তাছাড়া অভিজ্ঞতার একটা বই পড়েছিলাম, নিপাদের বাড়ি, ওটা মোটামুটি লেগেছে, খুব একটা ওটা থ্রিলার না, ওটা নর্মাল লাইফ। এটা আমরা গল্পের রিভিউ হয়ে যাচ্ছে, এটা তোমার দৈনন্দিন ব্লগের থেকে। আমার উইকেন্ডে একটু ভালো মন্দ খাওয়া আর শুধু লাইফ খাওয়া। ইয়েস, দিস ইজ দ্য আল্টিমেট গোল অফ উইকেন্ড। আমার অবশ্য ওটা সপ্তাহে উইকেন্ড, আমার কাজ জবলে আজকে দেখো আমার বাবা একটা বাজার থেকে এই সব বড় সাইজের একটা আম নিয়ে এনেছে, আমার মুখের মতো। প্রায় 1 কেজি ওজন এটা একটা আম। এটা হচ্ছে কি আম বলো তো, তোমরা কমেন্ট করে জানাবে এটা কি আম। আই গেস এটা ফজলি আম, এটা আবার কাটা হবে। লেটস গো। কিলি এ বাবরে, এই একটা চকলা খেলেই মানুষ আর ভাত খেতে হবে না। একটা দিয়ে গোটা খেলা করে গেল। এরপর দুপুর 1:30 নাগাদ বসে গিয়েছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চে কিছু স্পেশাল সেরকম নেই, একদমই সিম্পল একটা লাঞ্চ ছিল। এবার আমরা আম খেয়ে দেখবো, এটা আমাদের নতুন ট্রাই আম, ফজলি আম কেমন হচ্ছে। কি বাবা, আম কত ছুটে যাচ্ছে। আজকে আমরা নতুন একটা খাবার ট্রাই করছি, সেটা হচ্ছে কাঁঠালের বীজ মাখা। হ্যাঁ, কাঁঠালের বীজ মাখা। এটাকে আমরা সেদ্ধ করে, এমনি কাঁঠালের মধ্যে যে বীজ থাকে ওটাকে একটু শুকিয়ে নিয়ে যাওয়া হয়েছে রোদের মধ্যে বেশ কয়েকদিন, 2-3 দিন ধরে। তারপর ওটাকে সেদ্ধ করে, তারপর পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সব ভেজে একসাথে তৈরি করে আমরা খাচ্ছি। তো আমার তো বেশ ভালো লেগেছে, এটা নতুন রকমের। আমি তো সেদ্ধ খেলাম দুটো, একটা বেশ ভালো। তো কেমন লেগেছে? ময়লা করে দেবেন নিজের দুই টক বলে আমি করেছি, আমার তো ভালোই লাগে। হ্যাঁ ভালো, ভালো, আপনারা ট্রাই করে দেখুন, ট্রাই করে দেখতে পারেন। আমরা অবশ্য কোনো ভিডিও রেকর্ডিং করে নিজে রেসিপি দেখাবো, তবে আপনারা যদি বলেন কমেন্টে তাহলে আমরা পরে আর একদিন দেখাতে পারি। এরপর দুপুরবেলায় শুয়ে শুয়ে দিদির সাথে একটু আলোচনা করছিলাম রাত্রিবেলায় কিছু ভালো মন্দ খাওয়ার জন্যে। আজকের ওয়েদারটাও বেশ ভালো, তো এই ওয়েদারে বেশ একটা স্পেশাল কিছু খেলে মনটা ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, দুর্ভাগ্যবশত এই ওয়েদারের কারণে কোনো কিছুই আমরা পাইনি। তো সেটা পরে বলছি। সন্ধ্যে 7টা নাগাদ আমরা বেরিয়েছিলাম বিরিয়ানি কেনার জন্যে, আর একটু হাট থেকেও ঘুরে আসবো বলে। তো সেখানে পৌঁছে জানতে পারি যে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই তারা বিরিয়ানি বানায়নি। তো অগত্যা খালি হাতেই ফিরতে হয়েছে। ফেরার পথে অবশ্য একটু দিদির সাথে ফুচকাও খেয়েছিলাম, তবে বিরিয়ানির স্বাদ কি আর ফুচকাতে পাওয়া যায়? এরপর আমাদের রামনগরে একটা ছোটো মতো হাট বসে, সেখান থেকে বেশ কিছুটা স্ন্যাক্স কিনে নিয়েছিলাম বাড়ির জন্য, আর ফেরার পথে খেয়ে নিয়েছিলাম কিছু ফুচকা। এই তো এরপর বাড়ি ফিরে বাড়িতে বানানো চপ দিয়ে মুড়ি দিয়ে ডিনার করে ব্যাস আজকের মতো ব্লগ তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।